আমি হাদিস শরীফ থেকে দুটি তথ্য আপনাদের কাছে পরিবেশন করি। নবীর জবানি হাদিস সত্য না মিথ্যা? কথা বলে। নবীর জবানি হাদিস হলো সত্য। কারবা নাম বুখারী শরীফ, কারবা নাম মুসলিম শরীফ, কারবা নাম তিরমিজি, কারবা নাম আবু দাউদ, কারবা নাম ইবনে মাজাহ, কারবা নাম নাসাই, কারবা নাম দারমি, কারবা নাম দারকুতনি, কারবা নাম বাইহাকি, কারবা নাম তিবরানি, কারবা নাম মুয়াত্তা মালিক, কারবা নাম মিশকাতুল মাসাবি, কারবা নাম ইবনে হাব্বান, কারবা নাম আল হাকিম, কারবা নাম মুস্তাদরাক, কারবা নাম আত-তারগিব। এগুলো সব সহিহ হাদিসের কিতাবের নাম। ভরা আছে পয়গম্বরের জবানি লেখনের মাধ্যম দিয়ে কিতাবগুলোর ভিতরে কিছু কম বেশি 3.5 লক্ষের মতো। একটু চিল্লাই বলা যাবে কি সুবহানাল্লাহ? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কতটা লেখা আছে ভুলে গেছেন? 3.5 লক্ষের মতো বিশ্ব নবীর জবানি লেখকেরা তাদের কিতাবে লিপিবদ্ধ করেছেন। শরীয়তের ফতোয়ার কিতাব, কারবা নাম হেদায়া, কারবা নাম শারহে বেকায়া, কারবা নাম ফতে আলমগীর, কারবা নাম ফতে মুহিত, কারবা নাম ফতে জামে সগীর, কারবা নাম ফতে শামী। বিখ্যাত বিখ্যাত ফতোয়ার কিতাবে লেখকেরা একমত হয়ে লিখেছেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ জবানি এই সহিহ হাদিসের কিতাবে 3.5 লক্ষের মতো যত হাদিস লেখকেরা লিখেছেন। একটা হাদিস কোন মানুষ মানতে যদি অস্বীকার করে, আপত্তি দর্শায়, বাদ দাও তো মুহাম্মাদের কথাটা বর্তমান মডার্ন যুগে চলবে না, শিক্ষার যুগে চলবে না। 1450 বছর আগের লোক ছিল মুহাম্মদ, সে যুগে জ্ঞানের আলো ছিল না। এখন মানুষ জ্ঞানের আলো পেয়েছে, মুহাম্মাদের এই কথা বর্তমান যুগে প্রযোজ্য হবে না, মানিয়ে নেওয়া যাবে না। এমন মন্তব্য যদি কেউ করে, সব ফতোয়ার কিতাবের লেখকেরা একমত হয়ে লিখেছেন ওই লোকটার মুসলমান থাকবে না, লোকটা কাফের হিসাবে বিবেচিত হবে। কি হবে? নবীর হাদিস যদি কেউ অবিশ্বাস করে, মানতে যদি কেউ আপত্তি দর্শায়, মুহাম্মদ রাসূলুল্লাহ মূর্খ লোক ছিল, স্কুলে যায় নাই, কলেজের চৌকাট পার হয়নি, বিশ্ববিদ্যালয়ের দরজা দেখেনি, খাতা কলম দিলে মুহাম্মদ লিখতে পারত না, বই দিলে মুহাম্মদ পড়তে পারত না, মুহাম্মদ কোনো সাহিত্য রচনা করেনি, মুহাম্মদ কোনো কবিতা লেখেনি। কথাগুলো কিন্তু সত্য। মুহাম্মদ কোনো স্কুলে পড়েনি, স্কুলের অ্যাটেন্ডেন্সের খাতায় মুহাম্মদের নাম লেখা নাই। আমাদের আপনাদের দেশে প্রাইমারি স্কুল আছে না নাই? প্রাইমারি আল্লাহু আকবার আছে। এই একটু আছে বলতে এত কষ্ট। আমার মনে হচ্ছে আজকে তাবারুক নেই মনে হয়। এই আছে, আমার শোনা হয় না। তাবারুক আছে নাকি? তো বাংলা একটা প্রবাদ আছে, লাভে লোহা পাওয়া যায়, বিনা লাভে তুলোর বস্তা কেউ মাথায় নিতে চায় না। তো তাবারুক যখন আছে, আমি কমিটির ছেলেদের বলবো 2 প্যাকেট করে না হয় দেয়া হবে ইনশাআল্লাহ। তো একটু কথা বললে তো আমার কিছু দিতে সুবিধা হয়। আপনাদের এলাকায় প্রাইমারি স্কুল আছে? আচ্ছা, স্কুলে ছেলে মেয়ে ভর্তি করলে ওদের নাম লেখা হয় না খাতায়, অ্যাটেন্ডেন্সের খাতায়? প্রতিদিন আবার স্কুলে মাস্টার এসে অ্যাটেন্ডেন্সের হাজিরা করায় না? অমুক ইয়েস স্যার, তমুক ইয়েস স্যার, অমুক প্রেজেন্ট স্যার, এ বলে না ছাত্রছাত্রীরা? আচ্ছা, যখন বলে ও বসে বসে বলে না, দাঁড়িয়ে দাঁড়িয়ে বলে? সম্মান মর্যাদা শিক্ষকের দিয়ে দাঁড়িয়ে বলে প্রেজেন্ট স্যার, ইয়েস স্যার, আমি হাজির, এ বলে না? বলে না? বলে। তো স্কুলের খাতায় প্রত্যেকটা ছেলে মেয়ের নাম লেখা থাকে, দৈনন্দিন কে আসছে কে আসছে না, এগুলো প্রেজেন্টের খাতা দেখলে পাওয়া যায়। খোদার কসম, পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ কোনো মক্কা মুকাররমার স্কুলে পড়েননি, কোনো স্কুলে অ্যাটেন্ডেন্সের খাতার নাম লেখা হয়নি। এই জন্য কিছু মূর্খ, অশিক্ষিত, অজ্ঞ, তারা বলছে মুহাম্মদ জীবনে স্কুলে যায়নি। কথাটা বাস্তব সত্য, আমিও মেনে নিচ্ছি, স্কুলে যায়নি। স্কুলের খাতায় মুহাম্মদের নাম লেখা নাই। মুহাম্মদ হাই স্কুলে যায়নি, হাই স্কুলের পরে কলেজ আছে না, কলেজেও যায়নি।
কলেজের পাশ করলে এবার কোথায় পড়তে যায়? ইউনিভার্সিটি, ইংরেজি নাম, বাংলা নাম হলো বিশ্ববিদ্যালয়, ঠিক তো নাকি? বিশ্ববিদ্যালয়ে চলে যায় পড়তে। আল্লাহ রসুল প্রাইমারিতেও যায়নি, হাই স্কুলেও যায়নি, কলেজেও যায়নি, বিশ্ববিদ্যালয়ের দরজাও পর্যন্ত দেখেনি। নবী মোহাম্মদ রসুল্লাহ খাতা কলম দিলে নাম লিখতে পারত না, বই দিলে আল্লাহ নবী পড়তেও পারত না। নবী কোনো সাহিত্য রচনা করেনি, নবী কোনো কবিতা লিখেনি। যেমন আমাদের ভারতবর্ষে রবীন্দ্রনাথ ঠাকুর অনেক কবিতা লিখেছে না, কাজী নজরুল ইসলাম লিখেছে না, মাইকেল মধুসূদন দত্ত লিখেছে না। ওর বাড়ি বাংলাদেশে। কোথায় বলে বললাম? বাংলাদেশে। আমি তার বাড়ির সামনে ওয়াজ করে এসেছি, অধমানি একেবারে তার বাড়ির সামনে বড় ফাঁকা জায়গায় স্টেজ বানানো আছে, সেখানে আমি তার বাড়ির সামনে ওয়াজ করেছি আমার ভাইরা। তো যাই হোক, কপোতাক্ষ নদীর একেবারে পাশে, কপোতাক্ষ নদী বলে বাংলাদেশে আছে একটা নদী, সেই নদী দেখেই উনি কবিতা লিখেছিলেন, কপোতাক্ষ নদী। যাই হোক, আমি ওদিকে যেতে গেলে আমার মূল বক্তব্যে পৌঁছানো যাবে না। যেটা বলতে চাচ্ছি সেটা হলো এই, আল্লাহ পয়গম্বর কোন কবিতা নজরুল ইসলামের মতো লিখিনি, রবীন্দ্রনাথের মতো লিখিনি, বা আরো যত কবি সাহিত্যিক আছে তাদের মতো সাহিত্য রচনা করিনি, কবিতা লিখিনি। এখন এবার আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করি, দেশে যারা স্কুলে যায়নি, পড়াশোনা করিনি, এদের আমরা শিক্ষিত বলি না মূর্খ বলি? সবাই একমত না দ্বিমত? একমত। কারণ যারা নাম লিখতে পারে না, বই দিলে পড়তে পারে না, স্কুলে অ ক খ পড়তে পারেনি, এদের আমরা কি বলি? মূর্খ বলি। এখন মোহাম্মদ রসুল্লাহকে আমাদের দেশের মানুষ স্কুলে যায়নি, নাম লিখতে পারে না, ক খ পড়েনি, হাই স্কুলে যায়নি, কলেজে যায়নি, বিশ্ববিদ্যালয়ের দরজায় দেখেনি, তাই বলে আমরা যদি তাদের মূর্খ বলি, আল্লাহর পয়গম্বর কি মূর্খ বলা যাবে? যাবে? আরে আল্লাহ নবী বলছেন, ইন্নামা বুইস্তু মুআল্লিমান। ও পৃথিবীর মানুষ, তোমরা শুনে নাও, আমি মোহাম্মদ স্কুলে যাই নাই, কলেজ চোখে দেখি নাই, বিশ্ববিদ্যালয়ের দরজার চৌকাঠ টপকাই নাই, খাতা কলম দিলে আমি লিখতে পারতাম না, বই দিলে পড়তে পারতাম না, কোন সাহিত্য আমি রচনা করিনি, আমি কোন কবিতা লিখিনি, তাই বলে আমাকে যেন তোমরা মূর্খ বলিও না। ইন্নামা বুইস্তু মুআল্লিমান। আল্লাহ পাক আমাকে तमाम বিশ্ববাসীর শিক্ষক করে, টিচার করে, প্রফেসর করে, অধ্যাপক অধ্যক্ষ করে এই বিশ্ব মাজারে আমারে পাঠিয়ে দিয়েছেন। আমার মতো জ্ঞান অতীতে কারো ছিল না এবং ভবিষ্যতেও হবে না। একটু চিল্লায়ে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, এই যুগে শিক্ষিতরা এই কথাটা কি মানবে? মানবে? কিছু সময়ের জন্য মানবে না। কারণ যে লোকটা নাম লিখতে পারে না, বই দিলে পড়তে পারে না, স্কুল কলেজে পড়েনি, অ্যাটেন্ডেন্সের খাতায় নাম লেখা নেই, সেই লোকটা বলছে আমি तमाम বিশ্ববাসীর শিক্ষক, तमाम পৃথিবীর মানুষের টিচার, আমি অধ্যাপক অধ্যক্ষ। এটা তো আমাদের পক্ষে মেনে নেওয়া সম্ভব নয়। এখন এটা যাচাই করতে গেলে কি করতে হবে? কথা বলে, আপনি একটু কথা বললে আমি কিছু তথ্য দিতে সুবিধা পাবো। আলহামদুলিল্লাহ, এরকম একটু কথা বলবেন। এখন কোন ব্যক্তি মূর্খ হয়ে যদি বলে আমি तमाम বিশ্ববাসীর শিক্ষক, আমি টিচার, অধ্যাপক অধ্যক্ষ, তাহলে তাকে কি করতে হবে? পরীক্ষা করতে হবে। তুমি কেমন বিশ্ববাসীর কাছে সেরা জ্ঞানী, সেরা শিক্ষক, তোমার মতো জ্ঞান আর কারো মগজে ব্রেনে নাই, এসো আমাদের সামনে পরীক্ষায় বসো। ঠিক না ভুল? কি ঠিক না ভুল? ঠিক। আল্লাহ নবী মক্কাবাসীদের ডেকে বললেন, মক্কাবাসীরা, আমাকে তোমরা বাপ খেগো কেন বলো? খুব ভালো করে শোনেন, আমাকে তোমরা বাপ খেগো কেন বলো? ওরা যে মোহাম্মদ জন্মের আগে তুমি বাপ হারিয়েছো, যে বাপের চেহারা দেখেনি, বাপকে জন্মের পরে দেখতে পাইনি, সে বাপ খেগো ছাড়া আর কি? নবী বলছেন, মেনে নিলাম, আমি জন্মের 6 মাস আগে বাপ হারাইতে হয়েছি মায়ের পেটে থাকতে,
এজন্য বাপের চেহারা দেখতে পাইনি জন্মের পর, এজন্য আমারে তোমরা বাপকে গো বলো, আমি কিছু সময়ের জন্য মেনে নিলাম। এ মক্কাবাসী, আবু জেহেল, আবু লাহাব, উমাইয়া বিন খালদ, সুফিয়ান ইবনে খালিদ হারবি, উতবা, উতাইবিয়া, শাইবা, ইকরামা, আবু সুফিয়ান, এ নাজ্জারের দল, আমারে মা হারা এতিম কেন বলো, মাকে গো কেন বলো? ওয়ালে মুহাম্মদ জন্মের 3 দিন মতান্তরে 8 দিন পরে এই মক্কা মুকাররমা মাতৃভূমি পরিত্যাগ করে 100 মাইল দূর এই মক্কা মুকাররমা থেকে দক্ষিণ পূর্ব দিকে একটি দেশ আছে, দেশটির নাম হলো তায়েফ। কি নাম? তায়েফ। তায়েফ ওই দেশে তুমি লালিত পালিত হওয়ার জন্য গিয়েছিলে হালিমার বাড়ি। খুব সংক্ষেপ করে বলছি, হালিমার বাড়ি তুমি লালিত পালিত হতে গিয়েছিলে। মক্কা মুকাররমার নিয়ম ছিল তখন ওই রকম। তায়েফের দেশের মানুষের ভাষা ছিল ভালো, শিক্ষার জ্ঞান ছিল তাদের ভালো। আমাদের দেশে গেয় ভাষা চলে, শহর এলাকায় দেখবেন সাধু ভাষা চলে। গেয় ভাষা আমরা মাঝে মধ্যে বলি আঙ্গা বাড়ি যাবি, সাধু ভাষায় বলে আমাদের বাড়ি যাবেন। আমরা গেয় ভাষায় বলি তুই আয়, সাধু ভাষায় বলে আপনি আসেন। আসেন না? দেখো মক্কা মুকাররমার মানুষদের শিক্ষা দীক্ষা ছিল না, গেয় ভাষা ছিল। তায়েফের দেশের মানুষের ভাষা ছিল মধুর ভাষা, শিক্ষিত ভাষা। তা মক্কা মুকাররমায় ছেলে জন্ম নিলে তাদের পাঠিয়ে দেয়া হতো তায়েফের দেশে ভালো ভাষা শিক্ষার জন্য। আমাদের বাড়ি আসবেন, আমাদের বাড়ি যাবেন, আপনি আমার সঙ্গে আসেন। এইরকম ভালো ভালো কথা যদি কোনো বাচ্চা বলে, শুনতে ভালো লাগে না খারাপ লাগে? ভালো লাগে। দেখবেন শুনলে কলিজা ঠান্ডা হয়ে যায়, এত সুন্দর মধুর ভাষা ছেলেটা। আপনি আমাদের বাড়ি আসেন, কোনো বাচ্চা যদি এইভাবে ডাকে, লোকটার 1000 কাজ থাকলেও বলে চল বাবা ঘুরিয়ে আসে, বলে না? বলে না? এই জন্য মেয়েদের বিদেশে পাঠানো হতো না। তার কারণ ছিল মক্কা মুকাররমা নবীজির জন্মগ্রহণের সময় অন্ধকারাচ্ছন্ন যুগ, অমাবস্যার অন্ধকারাচ্ছন্ন যুগ। যেদিন আকাশে টোটাল সন্ধ্যা থেকে নিয়ে ভোর পর্যন্ত চাঁদ ওঠে না, এই রাতটারে কি রাত বলে? আর জানলেও বলেন, না জানলেও বলেন। যেদিন সন্ধ্যা থেকে নিয়ে ভোর পর্যন্ত আকাশে চাঁদ ওঠে না, সারা রাত আধার, এই রাতটার কি বলা হয়? আমাবস্যা বা অমাবস্যা। এত দেরি হলো বলতে, এই অমাবস্যা বা আমাবস্যা আমরা যেটা বলি, সারা রাত আকাশে চাঁদ দেখতে পাওয়া যায় না। অন্য দিনের তুলনায় ওদিনের রাতের ঘুটঘুটে অন্ধকারটা বেশি থাকে না কম থাকে? বেশি থাকে। আলহামদুলিল্লাহ, এই রকম অন্ধকারাচ্ছন্ন যুগ ছিল মক্কা মুকাররমা। দিনের বেলা, দিনের বেলাও মানুষেরা মারে চিনত না, বোনরে চিনত না, খালারে চিনত না, নানিরে চিনত না, দাদিরে চিনত না। এখন যেমন চেনে না হাঁস, মুরগি, গরু, ছাগল, ইঁদুর, কুকুর, বিড়াল, এখনো যেমন চেনে না হাঁস, মুরগি, ইঁদুর, কুকুর, বিড়াল, গরু, ছাগল, ওরা মায়ের সঙ্গে ছেলে ব্যভিচার করে না? করে না? বোনের সঙ্গে ব্যভিচার করে না? করে না? নারীরে পেলে ছাড়ে না। কথাটা ঠিক বললাম না? ভুল বললাম? তাই দিন হোক বা রাত হোক, যখন তখন যে কোনো পুরুষ পশু, হাঁস, মুরগি থেকে শুরু করে গরু, ছাগল, এইভাবে যত জীবজন্তু আছে, নারী পশু পেলে পুরুষ পশু জীবন যৌবনে খোদা নিবৃত্তির জন্য তারে অ্যাটাক করে না? করে না? কথা বলে? এখনো করে না? করে না? করে। ওই যুগটা ছিল মানুষের জন্য এই রকম যুগ। বর্তমানে একবিংশ শতাব্দীর যুগ, যেমন গরু, ছাগল, হাঁস, মুরগি, ইঁদুর, কুকুর, বিড়ালের জন্য কোন ধর্মের বিধান নাই যে যারে পায় তারে নিয়ে আনন্দ ফুর্তি করে জীবনের কলিজার সব শখ শান্তি মিটায়। এখান থেকে 1450 বছর আগে মক্কা মুকাররমায় মানুষের চরিত্র ছিল কি বা রাত কি বা দিন। নজরে যদি কোনো নারী পছন্দ হতো, ও মা, খালা, নানি, দাদি, ফুপু কোনো জাত বিচার করতো না। জীবন যৌবনের ক্ষুধা তার মাধ্যম দিয়ে নিবৃত্তি করত। অপরের স্ত্রী নিজের স্ত্রী। জোরে বলুন একটু নাউজুবিল্লাহ।
এই অন্ধকারাচ্ছন্ন যুগ তখন চলছে। সেই সময় পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীর সবথেকে ঘন ঘটা অন্ধকারাচ্ছন্ন জায়গা ছিল মক্কা মুকাররমা। যদিও পৃথিবীতে বর্তমানে 256টার মতো দেশ আছে। কটা বললাম? বর্তমান পৃথিবীতে দেশের সংখ্যা হলো 256টা। গুগল সার্চ করবে তথ্য পেয়ে যাবেন। আগে ছিল 228। কটা বললাম? কিছুদিন আগে ছিল 228। বর্তমান এক একটা দেশ আর একটা দেশের উপরে আক্রমণ করে যুদ্ধ করে সে দেশগুলো হাতাই করায়ত্ত করে নিয়ে নতুন নতুন নামকরণ করে দিয়ে দেশের সংখ্যা বাড়িয়েছে 256। এই 256টা দেশ তামাম পৃথিবীতে বর্তমান বিদ্যমান। মানুষ বাস করছে 850 কোটির মতো। কত বললাম? 850 কোটির মতো মানুষ পৃথিবীতে বাস করছে। এই 850 কোটি মানুষ যত দেশে বাস করছে, এই সমস্ত দেশের ভিতরে সব থেকে অন্ধকারাচ্ছন্ন খারাপ দেশ, একেবারে চরিত্রহীনতার দেশ ছিল মক্কা মুকাররমা। আল্লাহ বলেন ওইখানে আমি আল্লাহ পাক নূরের আলো জ্বালাবো, পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহকে দিয়ে অন্ধকার দূর করে তামাম বিশ্বকে আলোকিত করব। জোরে বলুন সুবহানাল্লাহ। সেখানে বাচ্চা জন্ম নিলে মেয়ে জন্ম নিলে 3 দিন মতান্তরে 7 দিন, 3 দিন মতান্তরে 7 দিন মানুষেরা ঘরে রাখতে পারতো মেয়েকে, তারপরে আর ঘরে রাখতে পারতো না। কারণ পাড়া প্রতিবেশী জানতে পারলেই স্বামী স্ত্রীর জীবন নিয়ে টানাটানি বেঁধে যেত। মেয়ে জন্ম নিয়েছে, আমরা মক্কা মুকাররমার লিডার আবু জেহেল, হযরতে ওমর, এমন করে হযরতে আব্বাস, এরা তখন কলেমা কেউ পড়েনি। উমাইয়া বিন খালদ, সুফিয়ান ইবনে খালিদ হারবি, সালাবা বিনতে জাহাস, উতবা, উতাইবিয়া, শাইবিয়া, ইকরামা, এরা সব বড় বড় লিডার ছিল। নাজ্জার বিশ্ববিখ্যাত লিডার ছিল। এরা বলতো বাচ্চা মেয়েদের আমাদের হাতে তুলে দিতে হবে, 3 দিন মতান্তরে 7 দিন পর্যন্ত বাড়ি রাখতে পারবে, তারপরে আমাদের হাতে তুলে দিতে হবে। কারণ বাচ্চা মেয়েদের জীবন্ত মাটি খুঁড়িয়ে কবরে দাফন করা হবে। এইটা ছিল মক্কা মুকাররমার নীতি। পৃথিবীর আর কোনো দেশে বর্তমান যে 256টির মতো দেশ পৃথিবীতে বিদ্যমান, বা কিছুদিন আগে ছিল 228টি, কোন দেশে এমন নিয়ম ছিল না। এই নিয়মটা মক্কা মুকাররমায় ছিল। মেয়ে হলে প্রাণনাশ, জীবন্ত কবর দিতে হবে, ছেলে হলে বাঁচিয়ে রাখতে হবে। চিল্লাই বলুন একটু নাউজুবিল্লাহ। তার কারণ মেয়ে হলে তাদের খাওয়াতে হবে, লেখাপড়া শিক্ষা করাতে হবে, পোশাক পরিচ্ছদ দিতে হবে, লালন পালন করতে হবে, রোগ বেমারি হলে ট্রিটমেন্ট করতে হবে। ওই মেয়েটা যখন কাজের যোগ্য বড় হয়ে যাবে, ওরে বিয়ে দিয়ে পরের ঘরে পাঠাতে হবে। আমি বাবা তারে জন্ম দিলাম, লালন পালন করলাম, মানুষ করলাম, পোশাক পরিচ্ছদ দিলাম, 14, 16, 18 বছর ধরে বসিয়ে বসিয়ে খাওয়ালাম। আর যেই কাজের যোগ্য হয়ে গেল, কাজ করতে যেই শিখলো, সঙ্গে সঙ্গে মেয়েটারে বিয়ে দিয়ে লোকের ঘরে পাঠাতে হবে। উপকার হবে তাদের ঘরে। আমি বাবা আমার কোনো কাজে লাগবে না, ও মেয়ে দুনিয়ায় রাখা যাবে না। বোঝা গেল? ও মেয়ে দুনিয়ায় রাখা যাবে না, কারণ ভবিষ্যৎ আমাদের বিপদের আশঙ্কা দেখা দেবে। জীবন্ত কবর দাও। মেয়ে সন্তান কবর দেওয়া শুরু করে দিল। ছেলেদের বাঁচিয়ে রাখতো, যার কারণে মেয়েদের বিদেশে পাঠানোর কোনো দরকার হতো না। কারণ মারা গেলেই তো একেবারে শেষ হয়ে গেল। মক্কা মুকাররমার কাবা শরীফের উত্তর পশ্চিম কর্নারে হাজী সাহেব যারা হজ পাক করে এসেছেন আমার কথা একমত হতে পারবেন। যদি এই মজলিসে কোনো হাজী সাহেব না থাকেন, আমার দেয়া তথ্যটা একটু মগজে অনুধাবন করে নিন। যদি আল্লাহ মক্কা মুকাররমায় যাওয়ার তৌফিক দান করেন, বাস্তব জায়গাটা চোখে দেখে কলিজা ঠান্ডা করতে পারবেন। জোরে বলুন একটু আমিন। বাবে ওমর গেট থেকে নিয়ে কিছুটা সামনে গেলে মক্কা মুকাররমার কাবা শরীফের চতুর্দিকে মসজিদে হারাম বানানো। পৃথিবীতে যত দেশ, সব দেশের মসজিদগুলো লম্বা কাঠিমের বানানো হয়। কেবল মক্কা মুকাররমার কাবা শরীফের চতুর্দিকে একটা গোল মসজিদ বানানো আছে। কি মসজিদ? গোল গোল গোল।
আর কোন দেশে কোন গোল মসজিদ নাই, একটাই গোল মসজিদ, এটির নাম হলো মসজিদে হারাম। কি নাম? হারাম মানে ভালো না খারাপ? বিপদে পড়ে গেছে। আমরা জানি মদ খাওয়া কি, সুদ খাওয়া কি, ব্যভিচারী করা কি, মানুষের প্রাণ নাশ করা কি, সব হারাম। এখন এই মসজিদটির নাম হলো হারাম মসজিদ। হারাম মানে তো আমরা জানি খারাপ, তাহলে মসজিদটা খারাপ তো নাকি? কি এই মসজিদ তো খারাপ নাকি? আহারে, আল্লাহ কোরআন পাকের 15 পারার প্রথম লাইনে তত্ত্ব কোট করে দিয়েছেন, শুনুন। আমি কোরআনের তথ্য দিয়ে আপনাদের মগজ সাফ করছি ইনশাআল্লাহ। কালকে চায়ের দোকানে আমার বিরুদ্ধে যেন কোনো সমালোচনা না হয়। হুজুর বলে গেল হারাম মানে খারাপ, এই জন্য মদ খাওয়া হারাম, সুদ খাওয়া হারাম, ব্যভিচারী করা হারাম, মানুষের প্রাণ নাশ করা হারাম, গরিব এতিমের হক ফাঁকি দিয়ে খাওয়া হারাম। সবগুলো যখন হারাম, একটা মসজিদ আছে পৃথিবীতে, মসজিদের নাম মসজিদে হারাম। এর মসজিদটাও খারাপ মসজিদ? না না না, আল্লাহ কোরআনের 15 পারায় তত্ত্ব কোট করে দিয়ে আমাদের মগজ সাফ করে দিয়েছেন। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামে ইলাল মাসজিদিল আকসা। একটু চিল্লায়ে বলুন আল্লাহু আকবার, আর একটু জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ কোরআনের 15 পারার প্রথম লাইনে দুটি মসজিদের নামকরণ করেছেন পরস্পর। কটি? দুইটি মসজিদের নামকরণ করেছেন পরস্পর। একটি মসজিদের নাম ইলাল মসজিদুল হারাম। আল্লাহ পাক বলছেন, এ পৃথিবীর মানুষ তোমরা শোনো, আমি কোরআনের 15 পারার প্রথম লাইনে ঘোষণা করলাম সুবহানাল্লাযী আসরা, আমি সেই মহান পবিত্র সত্তা, মহান পবিত্র আল্লাহ। আমি খাই না, ঘুমাই না, পেশাব করি না, পায়খানা করি না, স্বামী স্ত্রী মিলন করি না, আমার দেহ কোনোদিন নাপাকি হয় না, আমার দেহ ফ্র্যাকচার হয় না। মানুষের দেহ থেকে যদি রক্ত বার হয়, দেহটা পাক থাকবে না নাপাক হবে? শরীয়তের ফতোয়া, দেহ যদি কেটে যায়, ফ্র্যাকচার হয়ে যায়, রক্ত বার হয়, দেহ কিন্তু নাপাক হয়ে যাবে। পাক করার জন্য আবার ওযু করতে হবে, ঠিক কি না? আল্লাহ বলেন আমার দেহ কোনদিন নাপাক হয় না। আমি অতীতে ছিলাম পবিত্র, বর্তমানে আছি পবিত্র, ভবিষ্যতেও থাকবো পবিত্র। আমি জীবনে কোনদিন নাপাকি হইনি এবং হব না। সেই পবিত্র আল্লাহ আমি বলছি আসরা, আমি ভ্রমণ করিয়েছিলাম আমার একজন প্রেমিক বান্দাকে, বিআবদিহি, আমার বান্দাদের ভিতরে একজন প্রেমিক বান্দা যার নাম হলো সাইয়্যিদুল আম্বিয়া, রাহমাতাল লিল আলামিন, খাতামান নবিয়্যিন, শাফিয়াল মুজনাবিন, রাহিতুল আশিকিন, মুরাদুল মুশতাকিন, সিরাজুস সালিকিন, মিসবাহুল মুকাররাবিন, জাদ্দুল হাসান আল হুসাইন, আবুল কাসিম, যার মধুর নাম আল্লাহ কোরআনে কোট করেছেন ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন কদ খালাত মিন ক্বাবলিহির রাসূল। জোরে বলুন একটু আল্লাহু আকবার। আল্লাহ বলছেন বিশ্ববাসী তোমরা শুনে নাও, আমি মুহাম্মদ নামধারী একজন ব্যক্তিকে প্রফেট করে, রসুল করে, মহামানব করে, মেসেঞ্জার করে, পথ প্রদর্শক করে, বার্তা বাহক করে, কিয়ামত পর্যন্ত বিশ্ববাসীর কল্যাণের দায়িত্ব দিয়ে নেতা করে পৃথিবীতে পাঠিয়েছি। তার নাম দিয়েছি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ওই বান্দাই হলো সমস্ত বান্দার ভিতরে সেরা পবিত্র বান্দা। ওই বান্দার সমতুল্য কিয়ামত অবধি পৃথিবীতে আর কোন বাপের বেটা হয়নি এবং হবেও না।
সেই বান্দাকে আমি রাতের বেলা ভ্রমণ করিয়েছিলাম মিনাল মসজিদুল হারাম, মক্কার হারাম মসজিদ থেকে এলাল মসজিদুল আকসা। আর একটা মসজিদের নাম আল্লাহ করেছেন, একটা মসজিদের নাম মসজিদে হারাম, একটা মসজিদের নাম মসজিদুল আকসা। এই মসজিদুল আকসাকে বলা হয় বাইতুল মুকাদ্দাস। কি নাম বলা হয়? এই মসজিদকে বলা হয় বাইতুল মুকাদ্দাস। আছে কোথায়? মসজিদ হারাম আছে কোথায়? মসজিদ হারাম মক্কা মুকাররমায়, মক্কা মুকাররমায় আছে মসজিদ হারাম। আর বাইতুল মুকাদ্দাস কোথায় আছে? আলহামদুলিল্লাহ, দেশটির নাম হলো সিরিয়া। এই সিরিয়া দেশের একটি জায়গা, জায়গাটির নাম হলো প্যালেস্টাইন। কি নাম? বর্তমান নাম হলো ফিলিস্তিন, পূর্ব নাম ছিল প্যালেস্টাইন। এই প্যালেস্টাইনের ফিলিস্তিনে আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর দাউদ নবীর মাধ্যম দিয়ে একটি মসজিদের ভিত গেড়েছিলেন। কার দ্বারা? দাউদ নবীর মাধ্যম দিয়ে আল্লাহ একটা মসজিদের ভিত গেড়েছিলেন। ভিত গাড়ার পরে পয়গম্বরের ইন্তেকাল হয়ে গেল, ভিত গাড়া মসজিদ পড়ে রইল। দাউদ নবীর বেটা ছিল 12 থেকে 15টা। কটা বললাম? বর্ণনাকারীরা তাফসীরের কিতাবে লিখেছেন, কোনবার তাফসীরের কিতাবের নাম তাফসীরে রুহুল বায়ান, কোনবার তাফসীরের নাম তাফসীরে মাওজিহুল কোরআন, কোনবার তাফসীরের নাম তাফসীরে বায়ানুল কোরআন, কোনবার তাফসীরের নাম তাফসীরে বাইজাবি, কোনবার তাফসীরের নাম তাফসীরে কাশাফ, এমন করে কোনবার তাফসীরের নাম তাফসীরে জালালাইন, কোনবার তাফসীরের নাম এমন করে বিখ্যাত বিখ্যাত তাফসীর, তাফসীরে এমন করে কুরতুবী, বিখ্যাত বিখ্যাত তাফসীর। এই তাফসীরে কিতাবে লেখকেরা লিখেছেন, কেউ লিখেছেন 12টি, কেউ লিখেছেন 15টি। একমত তাফসীর কারকেরা হননি। এইজন্য আমরা দাউদ নবীর বেটা সংখ্যা যখন বলবো 12 মতান্তরে 15 বলবো। ঠিক আছে? তাহলে আমাদের আর কোনো তত্ত্বের ভিতরে ভুল আসবে। 12 থেকে 15টি সন্তানের ভিতরে সব থেকে কনিষ্ঠ ছেলে ছিলেন যিনি, তার নাম কি? তার নাম আলহামদুলিল্লাহ। আপনাদের মগজে কিছু মাল আছে, কিন্তু আসলে আপনারা মালগুলো ব্যবহার করছেন না। অজনসিয়া শুনে শুনে বইপত্র পড়ে পড়ে কিছু মগজে জ্ঞান আল্লাহ ঢুকিয়েছে, কিন্তু আসলে বসে বসে ওয়াজ শোনা একটা অভ্যাস হয়ে গেছে আমাদের দেশে। আমি গত বৈশাখ মাসের 20 তারিখে 4 বছর পরে বাংলাদেশে গেছিলাম। এবছর এই যে বৈশাখ মাস গেল না, 4 বছর কোথাও যেতে পারিনি। কারণ আপনারা কম বেশি জানেন আমি খুব কঠিন রোগে আক্রান্ত হয়েছিলাম। আমার বর্তমান পেটের 2টো কিডনি ড্যামেজ। আপনাদের প্রত্যেকের পেটে কিডনি 2টি করে আছে, এটা আল্লাহর অনুদান। একটা থাকলেই যথেষ্ট, কিন্তু আল্লাহ দেশে 2টো। কেন বলেন তো? কি একটা থাকলে যথেষ্ট? যদি বলেন হুজুর কেন যথেষ্ট? আমার তো একটা, আমার এখন পেটে কিডনি একটা, আপনাদের সবার পেটে 2টো। কিন্তু আপনারা যেমন মানুষ, আমি একটা কিডনিওয়ালা তেমন মানুষ। আমি কথাবার্তা বলছি, এর থেকে আপনারা বুঝতে পারছেন আমার কোনো অসুবিধা হচ্ছে? আমি তো নিজেও বুঝতে পারছি। খাওয়া দাওয়া, ওঠা বসা, চাল চলন সব আপনাদের 2টো কিডনিওয়ালার মতো আমি, শুধু আমার শারীরিক একটু দুর্বলতা আছে। মানে আগে যে শক্তি ক্ষমতা আল্লাহ দিয়েছিলেন, সেই শক্তি ক্ষমতাটা অপারেশনের পরে আর আমি ততটা এখনো পেয়ে উঠিনি। হাঁটাচলা করতে গেলে আমার এখনো গা টলে, মানে একটু সাপোর্ট ধরলে ভালো হয়। আর রাতের বেলা সুগার রোগে আক্রান্ত হওয়ার কারণে এখনো 300, 350, 400। এই গত 3 দিন আগে সুগার চেক করেছি, 539 হয়েছে। কত বললাম? 539। সকালবেলা টেস্ট করেছি 539। আমি তো হা করে পড়েছি, আমার স্ত্রী হা করে বলতে এত কেন? আমরা কিসে কি হয়েছে তা তো বুঝিনি। আসলে একটু টেনশন করলে, ঘুম টুম কম হলে এই সুগার বেড়ে যায়। একটু টেনশন করলে, ঘুম টুম কম হলে, আবার খাওয়া দাওয়া ডাক্তারের নির্দেশে যেগুলো খেতে হবে, তাছাড়া অন্য যদি রসগোল্লা 11টা খাই, বুঝতে পারছেন তো, চিনি যদি 1 বাটি খাই, তো সুগার চুপ করে থাকবে? ও লাফিয়ে লাফিয়ে চিংড়ি মাছের মতন লাফিয়ে লাফিয়ে বাড়বে। তো
তো যাই হোক, আবার ইনসুলিন দিলাম, দিয়ে সকালে দুপুরে রাত্রিতে দিলাম, দিয়ে পরের দিন চেক করলাম 150 কমে গেছে, একটু স্বস্তি পেলাম। এখনো প্রতিদিন চেক করতে হয়, আমার 3 বার করে ইনসুলিন দিতে হয়। এই নাভিতে সুচ ফুটিয়ে ফুটিয়ে এই নাভির পাশের চামড়াগুলো গন্ডারের চামড়ার মতো হয়ে গেছে, মানে সুচ ফুটিয়ে ফুটিয়ে। আজ 10-12 বছর ধরে একটানা প্রতিদিন 4 বার করে সুচ ফুটিয়ে এই নাভির পাশে 4 বার, এখন দিচ্ছি 3 বার, তবে যখন বেশি ছিল তখন দিতাম 4 বার। গন্ডারের চামড়ার মতো পুরো হয়ে গেছে, মানে এক জায়গায় কতবার সুচ ফুটানো যায়। আর এই সুচ ফুটালে খুব বেশি লাগে না, কিন্তু যখন ওই ইনজেকশন পুশ করে ওষুধ, একটা শিঙি মাছে কাটা মারলে, ট্যাংরা মাছে কাটা মারলে যেমন কিনকিন করে, ওই রকম কিনকিন করে 5-7 মিনিট 10 মিনিট ধরে, মানে অত্যন্ত জ্বালা যন্ত্রণা হয়। মনে মনে হয় যে আর ইনজেকশন দেবো না, কবরে যাই যাবো। আবার চিন্তা ভাবনা করি, বাড়ির মানুষেরা তো শোনে না, বলে লাগলেও তোমার দিতে হবে, না দিলে তো তুমি বাঁচবা না। আর সুগার এই যাদের বেশি, এদের চোখ তাড়াতাড়ি যায়, এদের চোখ আগে ধরে। আমি চোখে এখন খুব ভালো দেখতে পাই না, মানে চশমা লাগিয়ে তাই একটু পড়া টড়া লেখা টেখা দেখি, খালি চোখে এখন আর কোন লেখাজোখা আমি আর চোখে দেখতে পাই না। যাই হোক, আমি যেটা বলতে চাচ্ছি সেটি হলো এই, আল্লাহ পাক রব্বুল আলামিন অধমকে এখন একটা কিডনির মাধ্যম দিয়ে হায়াতে বাঁচিয়ে রেখেছেন। একজন দিয়েছেন, আমার যে 2টো কিডনি ছিল, 2টা ড্যামেজ, কাজ হয় না, তবে অপারেশন যখন করেছিল একেবারে এই বুকের পাঁজরের কাড়ি থেকে নিয়ে কুস্কি পর্যন্ত টোটাল পেট আমার ফাড়া, সেলাই দিয়েছিল ডাক্তারেরা 21টা, কটা বললাম, পুরো পেট ফাড়া। পেট ফেড়িয়ে একজনের পেট থেকে কিডনি কেটে এক স্ট্রেচারে রেখে আর এক স্ট্রেচারে আমার পেট ফেড়িয়ে সঙ্গে সঙ্গে তার পেটের থেকে কেটে আমার পেটে আম গাছে যেমন কলম বাঁধে, দেখেছেন আম গাছে, ওই রকম কলম বাঁধা মতো আমার সেই কিডনির যে নাড়ি আছে তাতে জুড়ে দিয়ে দিয়েছে। এখন একটা কিডনিতে চলছে, অসুবিধা কিছু বুঝি না, তবে আল্লাহ দিয়েছেন 2টো, তার কারণ যদি একটা খারাপ হয় আর একটাই তোমার কাজ চলবে। আল্লাহ কত দয়াবান, কত মেহেরবান, কত করুণা নিধান। কিডনি একটা দিলেই পারতেন, কিন্তু 2টো দিয়েছেন। আমার সাদের বান্দা, আমার দুনিয়ায় বাস করো, একটা খারাপ হলো আর একটাই তোমার কাজ চলবে। অন্তত মুয়াজ্জিনের আজানে একটু কান দিও। কিসে কান দিও? মুয়াজ্জিনের আজানে একটু কান দিও। আমার দুনিয়ায় বাস করবে, আমার নেয়ামত খাবে, আমার অনুদান বিবি বাচ্চা নিয়ে সংসার জীবনে সুখ ভোগ করবে, বিল্ডিং বালাখানা আমার জমিনে বানাবে, শান্তিতে বসবাস করবে, আর আমার হুকুম শুনবে না, আমি মালিক, আমার মালিকানার দায়িত্ব পালন করবে না, এটা কোনোদিন হতে পারে না। ফানফুজু, কোরআনের 27 পারা সূরা রহমানের 2য় রুকুতে আল্লাহ পাক এই শব্দটা ব্যবহার করেছেন, ফানফুজু, বেরিয়ে যা আমার পৃথিবী থেকে। এই দুনিয়া বানিয়েছে কে? জোরে বলে। আকাশ বানিয়েছে কে? সাগর বানিয়েছে কে? চন্দ্র সূর্য বানিয়েছে কে? রাত বানিয়েছে কে? দিন বানিয়েছে কে? সব যখন আল্লাহ বানিয়েছে, সে আল্লাহর দুনিয়ায় তুমিও বাস করছো, ঠিক না ভুল? যদি তোমার জানা থাকে অন্য কোন দেশ, যে দেশ আল্লাহ বানায়নি, ফানফুজু, বেরিয়ে যাও সেই দেশে। আমার মুয়াজ্জিনের আজানে কান দিতে হবে না, মসজিদে জামাতে শরীক হতে হবে না, রমজানের রোজা রাখতে হবে না, সুদ খাওয়া ছাড়তে হবে না, মিথ্যা কথা অহরহ বলো, চুরি ডাকাতি করো, কোনো অসুবিধা নাই। অন্য কোন দেশ থাকলে সেই দেশে চলে যাও। আছে কোন দেশ? বর্তমান 256টা দেশ পৃথিবীতে বিদ্যমান। আপনি এমন একটা দেশের নাম বলেন, ওই দেশে পূর্ব দিকে সকালে সূর্য ওঠে না। এমন একটা দেশের নাম বলেন, ওই দেশে সন্ধ্যাবেলা সূর্য ডোবে না। আছে কোন দেশ? তাহলে সব দেশ আল্লাহ বলেন ইল্লা বিসুলতান, সব দেশ আমার বাদশাহিত্ব, আমার নেতৃত্ব মেনে চলে। কোন দেশ আমার হুকুমের খেলাফ করে না। ওয়াইন মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি, যা কিছু চোখে দেখতে পাচ্ছ, যা কিছু চোখে দেখতে পাও না, সাগরের পানির তলায় কি আছে দেখতে পাই আমরা, আকাশের উপরে কি আছে দেখতে পাই আমরা, ঝোপঝাড় জঙ্গলে আমাজন জঙ্গল, আমার ভাইরা এমন করে
পৃথিবীতে সবথেকে বড় জঙ্গল আমাজন জঙ্গল, আফ্রিকার জঙ্গল। এই জঙ্গলে কত জীবজন্তু পশু পাখি আছে আমরা দেখতে পাই। আল্লাহ বলছেন যা দেখতে পাও আর যা দেখতে পাও না, সাগরের পানির তলায় পৃথিবীর জমিনের থেকে জীবজন্তু বা এমন করে সৃষ্টি বেশি না কম? কথা বলে। আরে ভুল হলে তো আমি আসি। এই পৃথিবীর মাটির থেকে 256টা দেশ যে মাটির দেশ, এই মাটির দেশের থেকে পানি বেশি না মাটি বেশি? হ্যাঁ, পানি বেশি। আগে বিজ্ঞানীরা বলেছিল পৃথিবীর 3 ভাগের 2 ভাগ পানি, 1 ভাগ মাটি। এখনকার বিজ্ঞান বলছে ইট ইজ রং। পূর্ব যুগের বিজ্ঞানীরা ভালো মেশিন বানাতে পারেনি, তাই ওরা ভুল তত্ত্ব দিয়েছিল ভূগোল বইতে। আমরা ভালো মেশিন বানিয়ে দেখছি পৃথিবীর 4 ভাগের 3 ভাগ পানি, 1 ভাগ মাটি। মানে বেড়েছে না কমেছে পানি? পানি বেড়েছে। আগে বলেছিল পৃথিবীর 3 ভাগের 2 ভাগ পানি, 1 ভাগ মাটি। এখনকার বিজ্ঞান বলছে পৃথিবীর 4 ভাগের 3 ভাগ পানি, 1 ভাগ মাটি। আচ্ছা, সামনে নাতি নাতনি বিজ্ঞান ওরা আসবে না আসবে না? এখনকার থেকে মেশিন আরো ভালো তৈরি হবে না খারাপ হবে আগামীতে? কি ভালো হবে। যত দিন যাচ্ছে উন্নত থেকে উন্নততর মেশিন বিজ্ঞানীরা বানাচ্ছে, যার কারণে আরো ভালো মেশিন তৈরি হবে। ভালো মেশিন বানিয়ে বিজ্ঞানীরা আবার তথ্য দেবে পৃথিবীর 5 ভাগের 4 ভাগ পানি, 1 ভাগ মাটি। তত্ত্ব শুধু কাটাকুটি চলছে, কিন্তু আল্লাহর পাক কালাম কোরআনের কথা 1450 বছর ধরে আছে। একটা কথার কোনো ভুল হয়েছে? একটা কথার কোনো মিথ্যা এসেছে? একটা কথার কোনো সামঞ্জস্যের ভিতরে কোন রকম অমূলক দেখা দিয়েছে? যা ছিল তাই কিয়ামত পর্যন্ত থাকবে তাই। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই পৃথিবীর বিজ্ঞানীরা সাগরের পানির উপরে লাইট মেরে আটলান্টিক মহাসাগর বলে একটা সাগর আছে, প্রশান্ত মহাসাগর বলে একটা সাগর আছে, ভারত মহাসাগর বলে একটা সাগর আছে। পৃথিবীতে সাগরের থেকে যেগুলো বড় সেগুলোকে বলা হয় মহাসাগর, সেগুলোকে বলা হয় মহাসাগর। এই মহাসাগর আটলান্টিক মহাসাগর, যার নাম বিজ্ঞানীরা লাইট মেরে দেখেছে পানির উপর থেকে তলা পর্যন্ত 14,500 ফুট। কত বললাম? পানির উপর থেকে মাটি পর্যন্ত পানি 14,500 ফুট। বিজ্ঞানীরা বলল প্রশান্ত মহাসাগরে মাত্র লাইট, এমন তীক্ষ্ণ দূরবীনের যন্ত্র মেরেছে পানির উপরে। ওরা পানির উপরে লাইট মেরে বলল আটলান্টিক মহাসাগরের থেকে প্রশান্ত মহাসাগরের গভীরতা আরো 500 ফুট বেশি, 14.5 জায়গায় 15,000 ফুট গভীরতা প্রশান্ত মহাসাগরের পানির গর্ত। বিজ্ঞানীদের যদি বলা হয় একটু বালি মাটি পাথর ফেলে সাগর ভরাট করে জমিন বানাও, কটা বিজ্ঞান দায়িত্ব নেবে? আহারে, কি আশ্চর্য ব্যাপার যে সাগরের পানির মাথা থেকে মাথা কিছুই দেখতে পাওয়া যায় না, শুধু পানি আর পানি। দীঘা সমুদ্র সৈকতে চলে যান, দীঘা ওখানে যাবেন, সন্ধ্যাবেলা দেখবেন পানির ভিতরে সূর্য ডুবছে, আবার ভোরবেলা দেখবেন সূর্য পানির উপর ভিতর দিয়ে উঠতেছে। আল্লাহ পাক এমন নিদর্শন তৈরি করে রেখেছে সাগরের কিনারায়, বান্দা গেলে তাজ্জব হয়ে যায় নিদর্শন গুলো দেখতে। এই জন্য আল্লাহ বলেছেন কুল সিরু ফিল আরদ ফানজুর কাইফা কানা আকিবা। ও আমার বান্দা বান্দিরা, ঘরের বারান্দায় বসে থাকলে, রান্নাঘরে থাকলে, আমি যে মালিক একজন আছি, তামাম বিশ্ব চরাচর বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক আছে। ঘরের বারান্দায় বসে থাকলে, রান্নাঘরে থাকলে বুঝতে পারবে না। আমার পৃথিবীর জমিনে একটু বেরিয়ে পড়ো ও বান্দারা, বেরিয়ে পড়ো, বেরিয়ে পড়ো, বেরিয়ে পড়ো, একটু ঘুরে ঘুরে দেখো। পৃথিবীর নিদর্শন দেখলে বুঝতে পারবে এসব এমনি এমনি হয়নি। এই জিনিসগুলো বানানোর মূলে একজন মালিক আছে, ঠিক না বল? পাহাড়ের মাথা দিয়ে ঝর্ণার পানি কল 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 করে নামছে, কে চালালো এই মেশিন?
পানির গতি সব সময় নিম্নমুখী। পানি যখনই যেখানে ছাড়বেন ও উপরে ওঠে না, নিম্নমুখী যায়। কিন্তু পাহাড় উঁচু না নিচু? পাহাড় উঁচু 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 পাহাড়ের মাথার থেকে ঝর্ণার পানি কল 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 করে 24 ঘন্টা নামছে। একদিন নয়, দুদিন নয়, 3 দিন নয়, 1 সপ্তাহ নয়, 2 সপ্তাহ নয়, 3 সপ্তাহ নয়, 1 মাস নয়, 2 মাস নয়, 3 মাস নয়, 1 বছর নয়, 2 বছর নয়, 3 বছর নয়, যুগ যুগ ধরে আল্লাহর হুকুম তামিল করছে পাহাড়ের পাথরের মাঝখান দিয়ে ঝর্ণার পানি। আল্লাহর হুকুমের খেলাফ কোনদিন করে না। ওয়াইন মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি। আল্লাহ বলেন যা চোখে দেখতে পাও, যা চোখে দেখতে পাও না, সব সৃষ্টি আমার নামের তাসবিহ পড়ে, আমার নামের জপ জিকির করে, আমার হুকুম তামিল করে। লা ইয়াফকাহুনা ইল্লা তাসবিহাহু। ওদের ভাষা তোমরা বোঝো না, এই জন্য তোমরা কিছু বুঝতে পারো না। যত সৃষ্টি আছে সব আমি আল্লাহ আমার নামের তাসবিহ পড়ে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এই তাসবিহ তাদের ভাষায় পড়ে। আসলে ওদের ভাষা তোমরা বুঝতে পারো না, এই জন্য মনে মনে ধারণা করো কি বলছে, কিছুই তো বোঝা যায় না। বিড়ালেরা কি বলে? বিড়াল ম্যাও ম্যাও, আলহামদুলিল্লাহ, তাহলে মাল আছে তো আপনাদের মগজে দেখতেছি। বিড়ালেরা ম্যাও ম্যাও করে, কুকুরেরা ঘেউ ঘেউ করে, গরুরা হম্বা হম্বা করে, ছাগলেরা প্যা প্যা করে, ব্যাঙেরা ঘ্যাগর ঘ্যাগর করে, কোকিল পাখিরা, কুকুরা কোকিলেরা গাছের ডালে বসে বসে দেখবেন ভোরবেলা কুহু 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 রবে ডাকতে থাকে। শুনেছেন না শোনেননি? আল্লাহ বলছেন কোকিল ওই ভোরবেলা গাছের ডালে বসে কুহু কুহু রবে ডাকে। ও সৃষ্টি শ্রেষ্ঠ জীব মানুষ, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। যত সৃষ্টি আমি পৃথিবীতে সৌন্দর্য শ্রীবৃদ্ধির জন্য বানিয়েছি, সব সৃষ্টির থেকে সেরা করে বানিয়েছি মানুষকে। মানুষ যত সুন্দর ভাষায় আমার আল্লাহর নামের তাসবিহ পাঠ করে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এত সুন্দর ভাষায় কোন সৃষ্টি তাসবিহ পড়তে পারে না। কারণ মানুষ সব সৃষ্টির থেকে শ্রেষ্ঠ। কোরআনে সূরা 3 আল্লাহ তত্ত্ব কোট করেছেন, জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আল্লাহ বলে শোনো, ওই ভোরবেলা কোকিল গাছের ডালে বসে বসে কুহু কুহু রবে কেন ডাকে তোমরা কি জানো? ও সৃষ্টির শ্রেষ্ঠ জীব মানুষ, তোমরা কি জানো ভোরবেলা কেন কোকিল কুহু কুহু রবে ডাকে? আল্লাহ বলছেন শোনো, পূর্ব দিকে সূর্যোদয় হবে, অস্তিম লাল আবার দেখা দিয়েছে, পূর্ব দিকে সূর্য উদয় হবে, রাতের আধার দূর হয়ে যাবে, দিনের আলো বার হবে। সূর্যের জন্য, কোকিলের জন্য এই দিনের আলোটা বড় বিপদের সংকেত আছে। দিনের বেলা কোকিলকে কাক দেখতে পারে না, ফিঙে দেখতে পারে না, চিলেরা দেখতে পারে না, অন্য কোন পাখিরা কোকিলকে দিনের বেলা সহ্য করতে পারে না। যেমন কুকুর শিয়ালকে দিনের বেলা দেখতে পারে না, ঠিক না ভুল? দিনের বেলা শিয়াল যদি বার হয়, কুকুর ওরে আদর যত্ন করবে তো? কথা বলে? ওরে হাঁকিয়ে তাড়াবে কিনা? কি তাড়াবে কিনা? কারণ রাতের বেলা ওদের জন্য ভালো। সলিমুদ্দিন চাচার ডোবের মুখেও যায় দেখবেন মুরগি ধরার জন্য, কিন্তু রাতের বেলা যায়, দিনের বেলা কি যাওয়ার সাহস আছে নাকি ভাই? দিনের বেলা গেলে জীবন নিয়ে টানাটানি হবে। এই জন্য ভয় করে, যেমন শিয়াল কুকুরেরে, কোকিলেরও ভয় করে কাগেরে, ফিঙেরে, চিল পাখিরে। আর দিনের আলো আসলে ওরা আমারে সহ্য করতে পারবে না, ঠকরিয়ে ঠকরিয়ে জীবন নাশ করে দেবে। তাই ভোরবেলা যখন পূর্ব দিকে লাল অস্তিম আবার দেখা দেয় সূর্য উদয়ের আগে, শবে সাদেক যে সময়টা বলা হয়, কি বলা হয়? শবে সাদেক। মুয়াজ্জিন যখন আযান ধ্বনি দেয়,
আসসালাতু খায়রুম মিনান নাউম বলে না, মুয়াজ্জিন বলে না? আচ্ছা এটা জোহরে বলে, আসরে বলে, এশায় বলে, কোন সময় বলে? বলে কখন? ভোরবেলা। মুয়াজ্জিন বলছে তোমার ঘুমের থেকে আল্লাহর ইবাদত নামাজ উত্তম। ও আব্দুল করিম চাচা, আব্দুর রহমান ভাই, আব্দুর রহিম দাদা, আর নয় পূর্ব দিকে লাল অস্তিম বাবা দেখা দিয়েছে, ফর্সা হতে যাচ্ছে, একটু বাদে সূর্য উঠে যাবে, নমুনা দেখা দিয়েছে পূর্ব আকাশে। তাই আমি ঘুম হারাম করে আজান ধ্বনি দিলাম, এবং তোমার ঘুমের থেকে নামাজ উত্তম, নামাজ ভালো। এই নামাজটা আদায় করলে জাহান্নামের আগুনে কোটি কোটি বছর আর তুমি দগ্ধ হবে না, জাহান্নামের আগুনে তুমি আর পড়বে না। জান্নাতের হুর গেলে মান এক একটা যুবককে সেবা যত্ন করবে, বিবি হিসাবে দায়িত্ব পালন করবে 70টা 18 বছরের যুবতী নারী। একটু জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। 18 বছরের যুবতী নারী হুর কেলেমান যাদের বলা হয়েছে, কান্না হুন্না ইয়াকুত ওয়াল মারজান ফিহিন্না খায়রাতুন হিসান হুরুম মাকসুরাতুন ফিল খিয়াম। আল্লাহ পাক সূরা রহমানের ভিতরে জান্নাতে হুর কেলেমানদের পরিচয় দান করেছেন, তাদের নাক নকশা, চেহারা, সৌন্দর্য আল্লাহ পাক বর্ণনা করেছেন। দুনিয়ার যুবক পুরুষেরা ওদের প্রেমে পাগল হয়ে আমার জান্নাত হালাল বানানোর জন্য মসজিদে যাতে মুয়াজ্জিন আজানের মসজিদে দিয়ে জামাতে শরীক হতে পারো, এই জন্য তোমাদের জন্য ফ্যাসিলিটি ঘোষণা করলাম, তোমাদের জন্য গিফটের কথা বললাম, অনুদানের কথা বললাম। এক একটা বেটা ছেলেকে সেবা করে জান্নাতের ভিতরে 18 বছরের যুবতী হুর কেলেমান, অপূর্বা সুন্দরী, লাবণ্যমণি চেহারার, পটল চোরা চোখের চাহনিওয়ালা 70টা করে যুবতী মেয়ে এক একটা পুরুষের স্ত্রী হবে, তাদের নিয়ে মেলামেশা করবে, জীবনের সব শান্তি মিটাবে। শুধু বাচ্চা হবে না, জোরে বলুন একটু সুবহানাল্লাহ। মেলামেশা করবে, বাচ্চা হবে না, ভবিষ্যতে বাচ্চাদের খেতে দিতে হবে, পয়সা করি নাই, কি করে সংসার চালাবে এই চিন্তা তোমার নাই। আনন্দ করো, ফুর্তি করো, প্রেম ভালোবাসা নিয়ে জান্নাতের ভিতরে সুখ ভোগ করো। যখন যেটার প্রয়োজন হবে তুমি মনে মনে ধারণা করবে, আমার হুর কেলেমান সেটা রান্না করা মাল তোমার সামনে পৌঁছে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা বেটা ছেলের স্ত্রী হবে জান্নাতে 70টা। কটা? 70টা। আচ্ছা আমরা নিয়ে ব্যবহার করতে পারবো বলে মনে হয়? 70টা। দুনিয়ায় দেখবেন কারো যদি স্ত্রী থাকে 4টা, খুব ভালো করে বুঝবেন, কারো যদি বউ থাকে 4টে, ও লোকটা দেখবেন 4 দোকানে বসে আছে রাত 11টার সময়। এই ঝালতলায় 4 দোকান আছে না নাই? এই 4 দোকানে বসে আছে রাত 11টার সময়। দোকানদারের নাম ধরুন সলিমউদ্দিন চাচা। কি নাম বললাম? সলিমউদ্দিন, মানে নামওয়ালা লোকের নাম বলছি না, সে আবার আমার কাল ধরবে, এই জন্য সলিমউদ্দিন মনে করুন দোকানদারের নাম। দোকানদার বলছে রাত 11টা বেজে গেছে, এ আব্দুল মোমেন বাড়ি যাবি না? হারা আব্দুল মোমেন বলছে চাচা কি করবে এখন? বলছে খরিদ্দার তো আর নাই, তো ঘুম কামাই করে বসে থেকে তো দরকার নাই, এত সময় খরিদ্দার ছিল, এক আধ কাপ চা চা ছিল, তাই আমি আয়ের উপলক্ষ করে বসেছিলাম। রাত 11টা বেজে গেছে, সব বাড়ি ঘরে চলে গেছে, বাজার ফাঁকা, এখন বসে ঘুম কামাই না করে চল বাড়ি যাই। আব্দুল মোমেন বলছে চাচা তুমি বাড়ি যাওয়া যাও, আমি যাব না। বলছে তুমি বাড়ি যাওয়া যাও, আমি যাব না। চাচা বলছে তার কারণ? আব্দুল মোমেন বলছে চাচা বাড়ি গেলে আমার অনেক ঝামেলা আছে, এই জন্য আমি তোমার 4 দোকানে বসে রয়েছি। চাচা বলছে আমার একটা বউ, সেই সকালবেলা বাড়ি থেকে দোকান খুলতে এসেছি, আর এইভাবে চলছে আমার রাত 11টা পর্যন্ত। কখন বাড়ি যাব, খোকার মার চেহারা দেখবো, মুখের মুচকি হাসি দেখবো, পটচরা চোখে চাউনি দেখবো, দুধের মতো সাদা চকচকে রূপার মতো 11খানা দাঁত দেখবো, কলিজার গরম কাটাবো। একটা বউ, তাই আমি 4 দোকানে থাকলে মন আনচান করে, কখন বাড়ি যাই একটু দেখা করে আসি। আর তোর এক বলতি 4টে বউ, তুই বাড়ি যাবি না?
বলছে চাচা তুমি বাড়ি যাবা, যাও আমি যাব। বলছে কারণ কি হারা? বলছে আমি বাড়ি গেলে কেউ হাত ধরবে, কেউ পা ধরবে, ধরিয়ে টানাটানি করবে, শেষ পর্যন্ত কাঁঠাল গাছ ফাড়া ছাড়া কোন লাইন হয়। চারটে বউ চারদিকে টানবে, এ বললো আমার কাছে এসো, ও বললো আমার কাছে এসো, এ বলে আমার কাছে থাকো, ও বলে আমার কাছে থাকো। শেষ পর্যন্ত চারজন যদি হাত পা ধরে টানাটানি করে, কাঁঠাল গাছ ফাড়া মতো তক্তা কটা হবো তার ঠিক নাই। ওর থেকে তোমার এই চার দোকানের বেঞ্চিতে রাত কাটানো ভালো। চাচা বলছে এখানে মশা তোর তো সেকে ধরবে, বল মশার কামড় খেয়ে ঘুমানো ভালো, বাড়ি যাওয়া ভালো না। চারটে বউ, তাই আমরা ভয়তে অনেক সময় রাতে বাড়ি যাই না। আর জান্নাতের ভিতরে এক একটা পুরুষের স্ত্রী হবে 70টা। জোরে বলুন সুবহান। সেখানে কোনো ঝামেলা নাই, ঝঞ্ঝাট নাই, দ্বন্দ্ব নাই। বাংলা একটা প্রবাদ আছে, মেয়েদের বেকা হাড়। কি হাড়? বেকা হাড়। এরা কোনোদিন সোজা রাস্তায় চলে না, তবে লাউখালি বার্গার মেয়েরা সব সোজা চলে। এদের নামে বদনাম দেব না, এরা সব সোজা চলে। আমাদের বসিরহাট এই বেকা হাড়ের তৈরি বলে এরা সব সময় চলে বেকা। মেয়েরা সব জিনিসের ভাগ অপরকে দিতে চায়, একটা জিনিসের ভাগ কাউকে দিতে চায় না। সেটা কিসের ভাগ বলেন তো? কিসের ভাগ? স্বামীর ভাগ। স্বামীর ভাগ মেয়েরা কাউকে দিতে চায় না, সব জিনিসের ভাগ দেবে, স্বামীর ভাগ কাউকে দিতে চায় না। কোন একটা মেয়ের যদি বলা হয় তুমি অন্য ঘরে থাকো, আর তোমার স্বামীরে নিয়ে মোমেনাবু 3 দিন থাকে ঘরে, নাউজুবিল্লাহ। তুমি অন্য ঘরে থাকো আর মোমেনাবু তোমার স্বামীরে নিয়ে 3 দিন থাকে এই ঘরে, নাউজুবিল্লাহ। রাজি হবে তার স্ত্রী? রাজি হবে? বলে আমি বেঁচে থাকতে মোমেনা থাকবে আমাদের খোকার বাপের গোয়াল ঘরে মুড়ো ঝাঁটার আস্ত রাখবে না, ঠিক কি না? কিন্তু ওই মেয়েটারে যদি বলা হয়, খুব ভালো করে বোঝেন, ওই মেয়েটারে যদি বলা হয় তোমার স্বামী ইন্তেকাল করেছে, তোমার স্বামী মারা গেছে, পাড়া প্রতিবেশীরা দেখতে আসছে, আব্দুর রহিম চাচা মারা গেছে, পাড়া প্রতিবেশীরা দেখতে আসছে, একে অপরকে জিজ্ঞাসা করছে জানাজা কখনো হবে। আমার ভাইরা বলছে ইমাম সাহেব মাইকে অ্যানাউন্স করে কখন বলে, এখনো পর্যন্ত বলে নাই। মসজিদের ইমাম সাহেবের কাছে কর্তৃপক্ষরা গেছে, যে বলে ইমাম সাহেব আমাদের বাপ মারা গেছে, চাচা মারা গেছে, এই জন্য জানাজার ব্যবস্থা তো আপনাকে পড়িয়ে দিতে হবে, জানাজা করে কবরে দাফন করে দিতে হবে। ইমাম সাহেব বলছে চাচার সঙ্গে আমার বড় মহব্বত ছিল, ভালোবাসা ছিল, প্রতিদিন 5 ওয়াক্ত মসজিদে জামাতে নামাজ পড়তে যেত, আমার ডান পাশে কিংবা বাম পাশে দাঁড়াতো, প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়ি, পিছনে ফিরলে দেখা হতো আহারে চাচা মারা গেছে, বলে নাম হাত, বলে চলো একটু চাচারে দেখে আসে। ইমাম সাহেব এসেছে, মর্যাদার সঙ্গে এসেছে। ইমাম সাহেব চাচারে মুখটা দেখলো, আল্লাহর কাছে দোয়া কামনা করলো, ও আল্লাহ চাচারে তুমি জান্নাতি করিও, কারণ 5 ওয়াক্ত ইমামতি করেছি আমি মসজিদে, চাচা 5 ওয়াক্ত জামাতে শরীক হয়েছে, চাচা 5 ওয়াক্ত নামাজি ছিল, আল্লাহ তার নামাজ পড়ার কারণে, ইবাদত বন্দেগী করার কারণে কবরকে তার জান্নাতের বাগান বানিয়ে দিও। ইমাম সাহেব দোয়া করে চলে যাচ্ছে, আর বলছে এখন জানাজা কবে হবে? বলে হুজুর আগামী কাল জোহর বাদ জানাজা হবে, আত্মীয় স্বজন দূরে আছে, তাদের একটু টেলিফোন করতে হবে, খবর দিতে হবে, তারা আসবে, সময় লাগবে, এই জন্য কাল জোহর বাদ জানাজা হবে। ইমাম সাহেব বললো মহব্বতের চাচা, 10 বিঘে জমি আছে, 3খানা গাড়ি আছে, 4 তলা বাড়ি রয়েছে, চাচার সময় সম্পত্তি অর্থবিত্ত কম নাই, এই জন্য চাচার জানাজাটা 3 দিন পরে হোক। কদিন পর? 3 দিন পরে চাচার জানাজা হোক, কাল দুপুরের জোহরের পরে নয়। পাড়া প্রতিবেশীরা বলছেন আপনার মহব্বতের মুক্তাদি প্রতিদিন 5 ওয়াক্ত আপনার পিছনে যখন ইক্তেদা করে নামাজ পড়েছে, আপনি যেটা বলবেন আমরা গ্রামবাসী মেনে নিলাম, মেনে নেব। 3 দিন পরে জানাজা হবে, আপনি ইমাম যেটা বলছেন সেটাই হবে। 3 দিন লাশ রাখা হোক। লাশ গোসল করিয়ে কাপড় পরিয়ে রাখা হয়েছে। যে স্ত্রী অপর মেয়েকে স্বামীর পাশে শুতে দিতে চায়নি, ওই স্ত্রীকে যদি ডেকে বলা হয় 3 দিন পরে তোমার স্বামীর ঘর থেকে নিয়ে কবরে দাফন করা হবে, রাতের বেলা তোমার স্বামীর পাশে 3 দিন তুমি থেকো। দেখবেন কত মহব্বত, কত প্রেম, কত ভালোবাসা। 47 বছর সংসার করেছে স্বামীরে নিয়ে,
47 বছর বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে সংসার করেছে স্বামীরে নিয়ে, স্বামীর পাশে কাউরে থাকতে দেয়নি, নিজেই স্বামীর পাশে থেকেছে। এখন স্ত্রীরা বলা হলো তোমার স্বামীর 3 দিন পরে কবরে দাফন করা হবে, তোমার স্বামী একা ঘরে থাকবে, এটা যুক্তির কথা নয়। তুমি তার স্ত্রী 47 বছর একই বালিশে মাথা দিয়ে শুয়েছো, কিংবা পাশাপাশি বালিশ নিয়ে মাথা দিয়ে শুয়েছো, এই 3টে দিন তোমার স্বামীর পাশে থেকো, স্ত্রী রাজি হবে তো? হবে? স্ত্রী বলবি এ আবার কি ধরনের ফতোয়া? কালকিরি কালকিরি জোহরবার জানাজা করে কবর দাও। বলে ইমামের মোহাব্বতের মুক্তাদিতায় 3 দিন পরে জানাজা হবে, ইমাম বলেছে, আমরা ইমামের কথার নড়চড় করতে পারবো না। বলে তাহলে স্বামী একা ঘরে থাকে, থাক। বলে কেন? তোমার স্বামী তো 47 বছর ছিল, তার পাশে তো বিছিলার মরণের পরে 3 দিন থাকবে না। বলে মরিয়ে গেছে, কি আর থাকা যায়? বলে কেন, কি হয়েছে? বলে আমি যদি একা স্বামীর পাশে থাকি আর একটার দিকে যদি একবার আমিনার মা বলে ঠেলে ওঠে, একবার আমিনার মা বলে যদি ঠেলে ওঠে, ওইখানে হার্ট অ্যাটাক করে আড়ষ্ট হয়ে মারা যাব, উঠে আর বাইরে বার হওয়ার সুযোগ আমি নসিবে জুটাতে পারবো না। আমি একা থাকতে পারবো না স্বামীর পাশে। এতদিন ছিলাম, স্বামী জিন্দা ছিল, তাই এখন মারা গেছে, সব সম্পর্ক দূর হয়ে গেছে। জোরে বলুন একটু নাউজুবিল্লাহ। যদি বলা হয় তুমি কেন থাকবে না, থাকতে হবে তোমাকে, ও তখন বলবে আমি থাকতে পারি, রমিসাপুরে আমার সঙ্গে একটু আমার স্বামীর পাশে থাকতে বলো, রমিসাপুরে একটু বলো। ও যদি আমার পাশে থাকে, রমিসাপুর সাহসে আমি থাকবো, একা একা স্বামীর পাশে আমার থাকা সম্ভব হবে না। এতদিন ছিল প্রেম, এতদিন ছিল মহব্বত, এতদিন ছিল ভালোবাসা, স্বামী জিন্দা ছিল বলে। আর যেই স্বামীর দেহ থেকে ছোট্ট একটা যন্ত্র বেরিয়ে গেছে, যার আরবি নাম হলো রূহ, বাংলা নাম হলো প্রাণ বা জীবন, এইটুকু জিনিস বেরিয়ে যাওয়ার কারণে সম্পর্ক যদি সব দূর হয়ে যায়, হাসরের মাঠে কি আর সম্পর্ক থাকবে নাকি? কোনদিন থাকবে না। আল্লাহ কোরআনে বলছেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি ওয়াল আখির। ও দুনিয়ার মানুষেরা তোমরা শোনো, যেদিন হাসরের মাঠ বানাবো, পশ্চিম দিকে সূর্যোদয় করব, 1 মাইল মাথার উপরে সূর্য 12টা মুখ দিয়ে যেদিন কিরণ বিস্তার করাবো, দুনিয়ার এই শক্ত মাটি সেদিন টকবক করে গুড়ের ন্যায় ফুট দিতে থাকবে। আর প্রত্যেকটি মানুষ সেদিন খালি পায়ে এই জমিনে দাঁড়িয়ে থাকবে, গায়ে কারো কোনো পোশাক থাকবে না, দাঁড়িয়ে থাকতে হবে হাসরের মাঠে। প্রত্যেকটি ব্যক্তিকে, নবী আম্বিয়া থেকে শুরু করে ওলিয়া উলিয়া থেকে শুরু করে হাজি গাজী সুবিদার বেশি ইমানদার মুমিন মুসলমান নরনারী যত কিসমের মানুষ পৃথিবীতে বাস করছে, সবাইকে হাসরের মাঠে দাঁড়িয়ে থাকতে হবে। খামসিনা আলফাসানা মিম্মা তাউদ্দুন, আল্লাহর পয়গম্বর বলছেন একটানা 50,000 বছর ধরে হাসরের মাঠে সূর্যের রোদ্রে দাঁড়িয়ে থাকতে হবে। 5টা মিনিটের জন্য রাত হবে না, হবে না, হবে না, শুধু দিন আর দিন, দিন আর দিন। মানুষ ছটফট করবে এই হাসরের মাঠে। সেদিন স্বামী স্ত্রীকে চিনবে না, স্ত্রী স্বামীকে চিনবে না, বাপ ছেলেরে চিনবে না, ছেলে বাপেরে চিনবে না, আমার বৈজন বন্ধু বন্ধুরে চিনবে না, ভাই বোনেরে চিনবে না, কেউ কারো কাছে পরিচয় দেবে না। সেদিন এই বিপদের দিন মানুষ যখন দৌড়াদৌড়ি ছোটাছুটি করবে, একজন ব্যক্তি আমাদের সাহারার দায়িত্ব পালন করবেন। কে হবেন তিনি? কেউ যখন কারো হবে না, কেউ কারো চিনবে না, কেউ কারো কাছে পরিচয় দেবে না, কেউ কারো উপকারে কাজে লাগবে না, সেদিন হাসরের মাঠে আমাদের হাজির হতে হবে না, হবে না। এমন একটা লোক আজকে বলুন যে হুজুর আল্লাহ আমারে চিনবে না, আমারে আল্লাহ হাসরে হাজির করতে পারবে না, আছে কোন বাপের বেটা এমন? আল্লাহ বলছে সুম্মা ইলাইহি তুরজাউন,
প্রত্যেকটি ব্যক্তিকে হাসরের মাঠে আমার সামনে হাজির হতে হবে। রেহাই নাই, রেহাই নাই, রেহাই নাই। সবাইকে হাজির করাবো। কোন বাপের বাচ্চা, আন্ডা বাচ্চা কেউ নিষ্কৃতি পেতে পারবে না। জোরে বলুন একটু আমিন। সেদিন নবী আম্বিয়ারা পর্যন্ত তাদের উম্মতের দিকে ফিরে তাকাবে না। উম্মতেরা ডেকে বলবে, পয়গম্বর ইব্রাহিম নবী, আমরা এই সূর্যের রোদ